পেশ করার জন্য সকলে অনুরোধ জানাচ্ছি। একটু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল খালাইকা বিইরাদাতিহি ওয়া দাখাল আরদা বিমাশিয়াতিহি ওয়া রাফা'আস সামা বিগাইরি আমাদিন বিকুদরাতিহি। الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمر قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الأول والآخر الظاهر والباطن وهو على كل شيء قدير. والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما بنعمة ربك فحدث. وقال جل جلاله وما جزاء الإحسان إلا الإحسان. وقال رسول الله صلى الله عليه وسلم عن الله تبارك وتعالى من ذكرني في نفسي ذكرته في نفسي إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. মাদ্রাসা তালিমুল উম্মাহ কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষ করে যুবকরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকুই শুনবো আর যতক্ষণই শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো, কেননা এটা আল্লাহর আদেশ। ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। আর দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব রাখো। মানিয়ার না মানি, বুঝিয়ার না বুঝি, স্বীকার করি আর না করি, চির সত্য কথা এটাই। আমাদের এই ছোট জীবনটা মানুষের কাছে না, আল্লাহর কাছে। কেননা মানুষ মানুষকে মূল্যায়ন করার হাজারো পদ্ধতি আছে। কেউ কাউকে মূল্যায়ন করে রূপ দিয়া, কেউ কাউকে মূল্যায়ন করে গুণ দিয়া, কেউ কাউকে মূল্যায়ন করে টাকা দিয়া, কেউ কাউকে মূল্যায়ন করে সয় সম্পত্তি দিয়া, কেউ কাউকে মূল্যায়ন করে পদ দিয়া,
দুনিয়াতে মূল্যায়ন করার হাজারো পদ্ধতি প্রচলিত। যুবক মূল্যায়িত যৌবন দিয়া, যৌবন আছে মূল্য আছে, যৌবন নাই মূল্য নাই। তো দুনিয়াতে মূল্যায়িত হওয়ার হাজারো পদ্ধতি, হাজারো ভাবে মূল্যায়িত হওয়া যায়। কাঠ দিয়া কাঠ পেটায়ও মূল্যায়িত হওয়া যায়। কাঠ দিয়া কাঠ পেটানো বোঝেন? ক্রিকেটের বলটা কিন্তু কাঠের, উপরে চামড়া লাগানো, পেটায় কি দিয়া? তো কাঠ দিয়া কাঠ পেটায়ও মূল্যায়িত হওয়া যায়। কত ভাবি না দুনিয়াতে মূল্যায়িত হওয়া যায়। এটা আমার আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হলো আল্লাহর কাছে মূল্যায়িত হওয়া। মানুষের কাছে মূল্য অতক্ষণ জিনিস আছে যতক্ষণ। যৌবন আছে তো মূল্য আছে, যৌবন নাই মূল্য নাই। নাইলে দুনিয়ার নিয়ম কেন হইতো 60 বছর বয়সেই চাকরির থেকে রিটায়ার্ড, অথচ লম্বা অভিজ্ঞতা তার কাছে, ঠিক না? কি দিন দিনে অভিজ্ঞতা কমছে না বাড়ছে? কিন্তু এক সময় সবাইকে কানে ধরা ফাইল নিয়ে ঘুরাইতো, এখন নিজেই কানে ধরা ফাইল নিয়ে ঘুরে। মনে হয় বুঝাইতে পারিনি, ঠিক না? দুনিয়ায় মূল্যায়িত কতক্ষণ? অতীত কয়েক বৎসরে কম তো দেখি নাই, ঠিক না? হ্যাঁ, রাস্তা দিয়ে হাঁটলে রাস্তা খালি হয়ে যেত, ঠিক না? এখন নাম নিলেও দোষণীয়, ঠিক না? নাম নিলেও খবর আছে, ঠিক না? যুবকরা পাইতে দেরি, সাইজ করতে দেরি করবে না, ঠিক না? সত্য তো? বুঝানোর জন্য বলতেছি, ক্রিটিসাইজ না। দুনিয়ার মূল্য কতক্ষণ? বিশ্ব সুন্দরী একবার হওয়া যায়, দুইবার হওয়া যায়, তাহলে বোঝা গেল মূল্য 1 বৎসরই শুধু, ঠিক না? কি কও? আমার বিষয় হলো আল্লাহর কাছে মূল্যায়িত। আর আল্লাহর কাছে যে মূল্যায়িত হবে সে চিরদিনের জন্য হবে। আল্লাহ মানুষের মতো না, বুক দিতে দেরি, পিঠ দিতে দেরি করে না, ঠিক না? বুক দিতে দেরি, আবার কি একটু পরেই পিঠ দিতে দেরি করে না, ঠিক না? কি কও? কতজনই তো ফুল নিয়েও ছেদ দিল, ঠিক না? নেওয়ার সময় তো এমন নিল, ঠিক না, যে মনে হয় সবকিছু দিয়ে দিবে, বাড়ির যে জুতা পাঠায় দিচ্ছে, ঠিক না? মনে হয় বোঝে নাই, 14 তারিখ কাছে আসতেছে, তারপরও বোঝে না। আসলে বোঝে, কিন্তু ভান ধরছে না বোঝা, ঠিক না? ছেদ খাইছে কেমনে বলে মানুষকে, ঠিক না? দুনিয়ার মূল্য কতটুকু? ফুল নিল, হোটেলে বয়া খাইলো, পার্সেল লয়ে গেল, বাপঙ্গি এমন দেখাইলো, কিন্তু রোডের ওই পার যাই মেসেজ করলো জুতা, ঠিক না? এই তো দুনিয়া। আল্লাহ এরকম না। আল্লাহর কাছে যে মূল্যায়িত হবে সে চিরদিনের জন্য হবে। কসম খোদা, এটাই বুঝাইতে চাইতেছি। বিষয় দুনিয়ায় মূল্যায়িত হওয়া না। দুনিয়ায় মূল্যায়িত কতক্ষণ হয়, দামি কতক্ষণ হয়, মূল্য কতক্ষণ থাকে? 60-70 বৎসরই। কবির কথাই তো সত্য, কবির কথাই সত্য। बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिताया। এক সময় লুঙ্গি কাঁধে থাকলেও কেউ কিছু বলতো না। যৌবনে পা দিতে দেরি, মাতাল হইতে দেরি হয় না, ঠিক না? আবার বুড়া হইতে দেরি,
হায় এখন উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। এই তো এটি দুনিয়ার জোয়ার বাটা। এটা আমার বিষয় না, বিষয় হলো আল্লাহর কাছে দামি হওয়া। আল্লাহর কাছে দামি হলে পাবো চির জান্নাত। কি জান্নাতের সবচেয়ে মজা কি জানো? কি হুজুররা জানেন? বলেন না। জান্নাতের সবচেয়ে মজা কি কেউ জানেন? তাকে দেখা, এটা নিয়ামত না জানা। আল্লাহকে দেখা এটা জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত। জান্নাতের মজা হইল মনে যা চাবে তা মিলবে। মনে যা চাবে তা মুখে না, কিসে? মুখে না, মনে। মনে যা চাবে তা মিলবে। মা তাস্তাহি আনফুসুকুম। এটা হলো 1 নম্বর মজা। আরো একটা মজা আছে, বলবো? হলো চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে চোখে লাগে সারাদিনে অনেকগুলা, কিন্তু বারবার দেখলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বোঝে না। চোখে লাগে কিন্তু বারবার তাকাইলে কি দেখায়? একবারে মমিন সিংহের বাসায় কানাইরাল বাম, ঠিক না? চোখে লাগে কিন্তু বারবার তাকান যায় না, ঠিক না? জান্নাতে কতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। জান্নাতের মজা। ওই জান্নাত মিলবে যেখানে মন চাহি, মন চাবে। ডিস্কো চাবে, ডিস্কো মিলবে। গান চাবে, গান মিলবে। নাচ চাবে, নাচ মিলবে। এই দুনিয়ার নাচ আর দুনিয়ার গান, দুনিয়ার গান তো 4 মিনিটের উপরে নেই। লম্বা হইলেও আ উ করতে করতে লম্বা হয়। জান্নাতের গানই হবে 40 বছর, তাও মন ভরবে না। মনে হবে 40 সেকেন্ড শুনাইল। আর যে শোনাবে আজকে তো দূরের থেকে দেখেই খালি টাচ করে চুমা দাও। নেটে দেখা টাচ করে খালি চুমা দিয়া মজা হয়। জান্নাতে যে তোমার সামনে গাবে ও তোমার হয়ে যাবে। 40 বছর পরে ও নিজেই গালে চিমটি দিয়া বলবে, খালি গান শুনবি আর কাহিনী নাই। মনে হয় বোঝে নাই কিছু। চল কামরায় তোরে কাহিনী দেখাই। আল্লাহ কি কাহিনী বানায় রাখছে। হ্যাঁ, এটাই সত্য। আমি যেটা বলতেছি এটাই সত্য। গানও শোনাবে, তোমারও হয়ে যাবে। নাচও দেখাবে, তোমারও হয়ে যাবে। এই দুনিয়ার কোমর হেলানোর নাম নাচ, আর হাত পা বেঁকা করার নাম কি নাচ নাকি? নাচ তো জান্নাতে হবে। ও নাচবে, পুরা জান্নাতের সাথে ডান্স করবে। একে পায়ের ঝঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। আজকে যদি বাহির হয় তো সারা দুনিয়ার আলো হারায় ফেলবে। এরকম লাইটিং হবে। তো জান্নাতের মজা হলো মন যা চাবে তা পাবে। আর চোখে যেটা লাগবে ওটা কার হবে? চোখে যেটা লাগবে। কেমন বানায় রাখছে জানো? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঠ পর্যন্ত পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। চুলটিও 120 ফিট
লম্বা 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, উঁচি থাকবে 3 কিলোমিটার চতুর্দিকে। এই সুতা দিয়া না, আল্লাহ নূরের সুতা দিয়া কাপড়, ওটার থেকে লেহেঙ্গা। আলো না, আলো না, আলোর ভিতরে হিট আছে, হিট গরম আছে, নূরের ভিতরে কোনো গরম নেই। পায়ের রূপ বলছে, পায়ের রূপ। অনেক সময় হাত পাও দেখা বোঝা যায় শরীরে কিরকম সৌন্দর্য, ঠিক না? বোঝা যায় না, যায় না? না, মনে হয় যায় না, ঠিক না? তোমরা তো আমার কাছে টেকনা কম না, ঠিক না? হাত পায়ের সৌন্দর্য কালার দেখেই বোঝা যায় বডির কালার কিরকম হবে, ঠিক না? ঠিক না? আল্লাহ রাসূল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাযাবা দাউস শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো কিস দিলে কেমন হবে? মনে হয় বুজুর্গ হয়ে যাবে, ঠিক না? এখন মোবাইলে টাচ করে চুমা দিতে পারে, আর তখন সামনাসামনি পেলে বুঝি বুজুর্গ। 40 বছর ছাড়বে না, 40 বছর কয়েক সেকেন্ডের মতো মনে হবে। তারপরে গালে চিমটি দিবে, বলবে শুধু ঠোঁটই আর কাহিনী নাই, চল কাহিনী দেখাই। ওই জান্নাত মিলবে, মনে যা চাবে তা, চোখে যেটা লাগবে। বলবে পাবো কোথায়? আল্লাহ বানায় রেখে দিছে, এরকমই বানায় রেখা দিছে, ছড়ায়া ছিটায়া রেখা দিছে। জান্নাত ছোট জান্নাত তো না, সবচেয়ে ছোটটা এই দুনিয়ার 10 গুণ সমান। 2,40,000 মাইল এটার ভিতরে বানায় রাখতে রেখা দিছে। ঘুরতে থাকবো আর চোখে লাগতে থাকবো, আর তোমার পিছে পিছে হাঁটতে থাকবে। আজকে তো চোখে লাগলো, বেশি তাকাইলে কি না, একটু আগে বললাম জুতা দেখায়, জুতা। ঠিক মমিন সিং এর ভাষায় গালি দেয়, ঠিক না? সত্য তো। জান্নাতে গালি দিবে না, পিছ পিছ হাঁটবে আর বলবে তোর জন্য বানায় রাখছে, এত দেরি করলি কেন? আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি। তো ওই জান্নাত মিলবে যেটার ভিতরে 4টা নেয়ামত। আল্লাহর দিদার তো সবচেয়ে বড় নেয়ামত, ওটার কোনো তুলনাই হয় না। তারপরেও 4টা বড় নেয়ামত দিবে। কয়টা? চিরজীবন দিবে, মৌত কোনদিন হবে না। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত কোনদিন আসবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনদিন হবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনদিন কমবে না। দুনিয়াতে 1000 কোটির মালিক হোক না কেন, হায়াত না থাকলে কি দাম আছে? বুঝলাম হায়াত আছে, সুস্থতা নাই তো কি দাম আছে? বুঝলাম হায়াত আছে, সুস্থতা আছে, কিন্তু যৌবন নাই, কি দাম আছে? আছে? তিনোটা আছে, কিন্তু এইটা নাই, দাম আছে? নাইলে প্রবাদ বাক্য উল্টাই তো কেন? প্রবাদ বাক্য চেঞ্জ হয়ে গেছে। আগে বলতো জাতের মেয়ে কালো ভালো, এখন কয় টাকা আর মেয়ে ল্যাংরা হইলেও ভালো, ঠিক না? বুঝা গেল টাকা নাই, দাম নাই। জান্নাতে 4টা হবে, চিরদিনের জন্য হবে।
আরো যে কি কি হবে বলে শেষ করা যাবে না। শুধু দুই শব্দ ভাবলেই বোঝা যাবে, মনে যা চাবে তা মিলবে, যেমন চাবে তেমন মিলবে। চোখে যেটা লাগবে ওটা কার হয়ে যাবে, কিন্তু মিলবে আল্লাহর হুকুম মানার দ্বারা, মিলবে আল্লাহর হুকুম মানার দ্বারা। এই জন্য যুবক জলদি করো, জলদি। জীবনটা আমার হলো, আমি জানি না কোন দিন এটার প্রদীপ নিবে। আমার হলো গতিরোধ করার কোনো ক্ষমতা নাই, না গতিরোধ করা যায়, না প্রদীপটা নিভবে কবে এটা জানা যায়, কিচ্ছু জানা যায় না। এই জন্যই বলছিল আল্লাহর হুকুম তাড়াতাড়ি মানো, তাইলেই তুমি মূল্যায়িত হবে আল্লাহর কাছে, মিলবে চির সুখের জায়গা জান্নাত। এই জন্যই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে জান্নাত সম্বন্ধে জানার পরেও হায় হায় জান্নাত হারায় দেয় কি করে। আমরা জানি সব মিলবে, আমি তো অল্প একটু দেখাই না তোমাদেরকে। কালকেই শুক্রবার, ঠিক না? প্রতি শুক্রবারে আল্লাহর ওইখানে দাওয়াত খাবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, আছে যদিও বলে না, বলে দিব। আমার বয়স্করা কিন্তু নারাজ হয়ে যাবে, বলে দিব। হ্যাঁ, তোমরা তো যুবকরা বিয়ে শাদী করো না, বুঝবো থেকে। বয়স্করা একমত হবে আমার সাথে। দীর্ঘদিন দেখতে দেখতে এখন ওনার কাছেও ভালো লাগে না, বোঝে না। মাঝে মাঝে কই বসে, আরে সরো, আর ভালো লাগে না, সরো। কেন একটাই তো সকাল দুপুর 24 ঘন্টা দেখতে থাকে, ঠিক না? আবার পুরুষও বলে, দোনো দিকের কথা একরকমই, ঠিক না? এই জন্য প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, যেন বলার সুযোগ না পায় যে একটাই তো দেখতেছি সকাল সন্ধ্যা, একরকমই তো, ঠিক না? এই জন্য প্রতি শুক্রবারে ডাইস চেঞ্জ হবে, চেহারা নিয়া পুরো বডি চেঞ্জ হবে, যেন প্রতি শুক্রবারে অনুভব করে এটা তো নতুন, ব্র্যান্ড নিউ। বিলকুল দুনিয়াতে আসে একমত হবে, তোমরা বুঝো না, দাড়ি পাখনাওয়ালা বুঝবো। বাসায় গেলে এখনো বিরক্ত হয়ে যায়, আরে দূর সরো তো, ঠিক না? কেন একটাই তো দেখতেছে, ঠিক না? আল্লাহ এটাও জান্নাতে দূর করে দিবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, প্রতি শুক্রবারে আরো আগ্রহ করে যাবে। এই জন্যই যে একবারে ব্র্যান্ড নিউ হয়ে আসবে। ওই জান্নাত মিলবে যদি শুধু আল্লাহর হুকুম মানলাম। এই জন্যই তো আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইছিলেন, যেন সহজে মূল্যায়িত হতে, দামি হতে পারে, মূল্যবান হতে পারে, মূল্যায়নের পাত্র হতে পারে, মূল্যায়িত হতে পারে, আকর্ষণের পাত্র হতে পারে। এই জন্য মুসলমানের ঘরে পাঠাইছিলেন। কিন্তু আফসোস, নাম তো আছে, জিনিস তো নাই। নাম আছে, মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? কি আছে? না, নাম আছে, জিনিস। যেমন মতি ঝিল, ঝিল চিনেন? ঝিল কি? হ্যাঁ, ঝিল চিনো না? ঝিল ছিল না, ঝিল চিনেন? বিল, হ্যাঁ, ওটারই ঝিল কয়। মতি ঝিল, নাম আছে, ঝিল নাই। নাম আছে, খালি কি আছে ওইখানে?
বিল্ডিং আর বিল্ডিং, ঠিক না? মতি ঝিল, ঝিলও নাই মতিও নাই। মতি বলে মুক্তারে, আগে ওইখানে দিলে ঝিলে মুক্তা পাওয়া যেত। বাংলাদেশের সবচেয়ে বেশি মুক্তা পাওয়া যেত এই অঞ্চলে, কিশোরগঞ্জ থেকে নিয়ে বৃহত্তর ময়মনসিংহ, সবচেয়ে বেশি কুদরতি মুক্তা। এখন নাই, এখন আছে কিনা জানি না, কেউ আর এটা এই পেশায় নাই, উঠায়ও না। কালচার চলে আসছে, যেরকম ফার্মের মুরগি আসার পরে এখন আর কেউ দেশি মুরগি পালার চেষ্টা করে না, ঠিক না? এখন সবাই প্লাস্টিকে অভ্যস্ত, ঠিক না? ফার্মের মুরগি মানে কি? আগে যদি অবেলা জামাই চলে আসতো তো মুরগি ধরতে যেয়ে শ্বশুরের লঙ্গিও কয়েকবার খুলতো, ওটার মজাই ভিন্ন ছিল, ঠিক না? এখন আর নাই। তো নাম আছে জিনিস, মতি ঝিল, নাম আছে ঝিল, দোলাই খাল, নাম আছে খাল নাই, ঠিক না? এরকম পদ্মা ব্রিজ দেখতে গেছেন? গেছো তোমরা পদ্মা ব্রিজ দেখতে? হ্যাঁ, বাঙ্গা গেছো? হ্যাঁ গেছি। নাম হইল বাঙ্গা, কিন্তু ওইটা কি বাঙ্গা? ইউরোপ ফেল, ঠিক না? বাঙ্গা চৌরাস্তা দেখলে মাথা নষ্ট, ঠিক না? কিন্তু নাম কি? বাঙ্গা। নাম আছে কিন্তু জিনিস নাই। আমরাও মুসলমান, নামটা আছে, ইসলাম নাই। এই জন্য যারা সবচেয়ে বেশি আকর্ষণের পাত্র ছিল আল্লাহর কাছে, আজকে এরা সবচেয়ে বেশি ঘৃণিত, দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। এই জন্যই তো যুবকরা ইসলামের স্টাইলে চুল কাটে না। এই জন্যই তো যুবকরা চুল কাটে ইউরোপিয়ান স্টাইলে, নেটের থেকে ডিজাইন বার করে। ইসলাম ওর কাছেও ভালো লাগে না। মুসলমান ঘরে জন্ম নিছে, কি করবে? এই জন্য কোনো মতে মিলামিশা আছে আর কি, নাইলে ওর কাছে ভালো লাগে না ইসলাম। যদি ভালো লাগতো তাহলে চুল কেটেও তো দামি হতে পারতো। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, আল্লাহর হুকুম মাইনা চুল কাটলে প্রত্যেক চুলের বদলায় নেকি পাবে। মাথার চুল কয়টা? অগণিত নেকি পেত। কিয়ামতের দিন দুইজনের কাছে হাত পাততে পারত, দুই হাত দুইজনের কাছে। যদি আল্লাহ জিজ্ঞাসা করতো তুই কেন আমার কাছে হাত পাতলি, তো বলতে পারতো আপনার হুকুম ছিল, আপনার বন্ধুর আদর্শ ছিল, আপনার হুকুম মাইনা বন্ধুর আদর্শ মতো চুল কাটছি, এই জন্য তো দুইজনের কাছে হাত পাচ্ছি। একজনে দিলে পোষাবে না, দুইজনই দিতে হবে। কিন্তু ইসলাম তো পছন্দ না। যদি পছন্দ হইতো তাহলে 14 তারিখ কেন উদযাপিত হইতো? হ্যাঁ, প্রস্তুতি তো এখন থেকেই চলতেছে, ঠিক না? এইবার তো একটু ফুলেরও শর্ট থাকবে, ঠিক না? দোকানদার মনে হয় তোমাদেরকে বলে নাই, ঠিক না? এইবার ফুলেরও শর্ট থাকবে। কিন্তু আগে তো ফুল ইনপুট হইতো পাশের দেশ থেকে, এবার নাও হইতে পারে, দেশের গুলা দিয়া নাও পোষাইতে পারে, হইতে পারে এক ফুল লই কয়েকজনে মারামারি করতে পারো। আবার এগুলা দিলেও তো চলবো না, ঠিক না? চলবো? হ্যাঁ, তাহলে তো জুতা দুটাই খুলে দেখাইবে, ঠিক না? তো তুমি যদি মুসলমানই হইতাম 14 তারিখ কেন? জান্নাতে তো 14 তারিখ রাখা আছে।
ডেলি 100 বার হবে। কয়শো বার? এখন কয়বার? বৎসরে আর জান্নাতে ডেলি 100 বার। ডেলি 100 বার। যুক্তি, আজকে যৌবন কয়টা? একটা। জান্নাতে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। সুবহানাল্লাহ। পাওয়ার ব্যাংকে ভরে রাখার লেগা না ব্যবহারের জন্য? ডেলি 100 বার ব্যবহার করবে, 100 বার। একটু পর পর ভিডিও কল আসবে, একটু পর পর বলবা উইরা যাবো কি কইরা সুপার বাইক বানায় রেখে দিছে। ওটা কোনো কথা টথা দিয়ে চালাইতে হবে না, তুমি চলবে, ও জানবে তুমি কোথায় যাবে, চোখের পলকে নিয়ে নামায় দিবে। তাও উইরা যাবে। উইরা আছে ময়মনসিংহে, আমার কাছে খবর, কত ছেলেই তো বাইক নিয়ে উইরা যেতে যে দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে গেছে। এই পর্যন্ত কেউ জানে না, না মা, না বাবা, না সমাজ, কেউ জানে না। শুধু উইরা যেতে চেয়েছিল যে 5 মিনিট সময় দিছে আমারে, যদি চরপাড়া মোড়ে না যাইতে পারি তাহলে কিন্তু পোল্টি দিবে। আবার কাল লোকে জায়গা ওই 5 মিনিটে পৌঁছতে যায় এমন অ্যাক্সিডেন্ট, দুনিয়া থেকে ওভারটেক আখেরাতে চলে গেছে। না হয় নাই? শত শত বাংলাদেশে আছে। জান্নাতে সুপার বাইক বানায় রাখছে, জ্যাম জুম পড়বে না, ওটা তো উড়া যাবে। নিচে দিয়ে গেলে না জ্যামের সমস্যা। ওর ডানা আছে, লাহু আজনিহাতান, পড়বে আর চলে যাবে। এই জন্যই বলছিলাম জীবনটা কিন্তু ছোট। যদি তুমি আকর্ষণের পাত্র হতে চাও আল্লাহর কাছে, মানতে হবে আল্লাহর হুকুম। এই জন্যই মুসলমানের ঘরে তোমার জন্ম। কিন্তু আফসোস, নাম আছে, জিনিস ইসলাম নাই, শুধু নামটা আছে। আর এটাও 1400 বছর আগে বলেও দিয়া গেছিলেন, সায়াতি আলা উম্মতি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। হায় হায়, শুধু নামটা থাকবে, ইসলাম থাকবে না। পরিণতি কি হবে ওটাও বলে দিয়ে গেছিলেন, যে তোমাদেরকে ফুটবলের মতো খালি লাথি মারতে থাকবে, নাহলে 250 কোটি মুসলমান